নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার খেলার খবর। বহুদিন পর মাঠে নামছেন মোহাম্মদ শামি, তবে এবার একেবারে ঘরের মাঠ নয়, একেবারে আন্তর্জাতিক মাঠে বহুদিন পর দেখা যাবে এবার মোহাম্মদ শামিকে। প্রায় যদি ধরি যে 437টা দিন এরপর ভারতীয় দলের যে জার্সি সেই জার্সি গায়ে তুললেন মোহাম্মদ শামি। এই খেলা কেমন হবে? টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই যে বহুদিন পর মোহাম্মদ শামি আজকে আন্তর্জাতিক ময়দানে রয়েছেন, মাঠে নেমেছেন, কি হতে চলেছে এই ম্যাচ, কি তার অনুভূতি কেমন এতদিন পর এবার মাঠের ভেতরে ফেরার পর কি বলবে? দেখো, একটা দিন যদি বলা যায় যে 2023 সালের পর 2024 সাল অতিক্রান্ত হয়েছে 12টি মাস 365টি দিন, এবং তারপর আরো বেশ কিছুদিন, সব মিলিয়ে প্রায় 437 দিন পরে কিন্তু মোহাম্মদ শামিকে আমরা দেখলাম যে ভারতীয় দলের জার্সিতে তাকে, এবং ইংল্যান্ডের বিরুদ্ধে যে টি-20 ম্যাচ চলছে তার তৃতীয় ম্যাচে এর জন্য আজ রাজকোটে তিনি নেমেছেন, এবং তাকে কিন্তু সুদীপ সিং এর জায়গায় তাকে দলে আনা হলো। এবং সেই জায়গায় দলে ফেরাটা কিন্তু অনেকটাই বলা যায় যে চ্যালেঞ্জ, অনেকটাই বলা যায় রোমাঞ্চকর, বা অনেকটা আমরা বলতে পারি আকর্ষণীয়। কারণ মোহাম্মদ শামি চোট সমস্যার কারণে এবং ফিটনেস টেস্টে দুবার তিনি উত্তীর্ণ হতে পারেননি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোহাম্মদ শামিকে দলে আনা হলো ভারতীয় দলে, এবং সমালোচনার সম্মুখীন হয়েছিল ভারতীয় কোচ গৌতম গম্ভীর, এবং সেখানে কিন্তু অবশেষে রাজকোটে আজকে তাকে কিন্তু সুযোগ দেওয়া হলো, এবং সুযোগের প্রথম বলেই কিন্তু প্রথম ওভারে ভারতীয় দল কিন্তু ফিল্ডিং পেয়েছে, এবং সেখানে কিন্তু মোহাম্মদ শামিকে দিয়ে প্রথম ওভার করানো হলো, অর্থাৎ 437 দিন পর 22 গজে নেমেই কিন্তু প্রথম বল করতে গেলেন, এবং সেখানে কিন্তু প্রথম ওভারে 6টি রান দিয়েছেন তিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে 437 দিন পর একটা বোলার সে ঘরের মাটিতে এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে কিন্তু তিনি ময়দানে নেমেছেন, এবং এটা বড় চ্যালেঞ্জ, এবং শামিকে সেখানে কিন্তু প্রমাণ করতে হবে। কারণ এই প্রমাণ করার পেছনে কি সামনে যুক্তি হলো যে মোহাম্মদ শামির যে স্পেল, যার কারণে কিন্তু আমরা যেটা দেখেছিলাম 32টি উইকেট সংগ্রহ করেছিল বিশ্বকাপে, একদিবসীয় বিশ্বকাপ, তারপর চোটের কারণে গত 437 দিন পরে কিন্তু মাঠের বাইরে। সেই জায়গায় দাঁড়িয়ে জসপ্রীত বুমরাহ বা অন্যান্য অর্শদীপ সিং বা মোহাম্মদ সিরাজ, তাদের সাথে কিন্তু তার যে তালমিলটা সেটা কিন্তু বোঝাপড়ার একটা অভাব ছিল, এবং কিন্তু জাতীয় আসরে এটা ভালো পারফরমেন্স করেছে বাংলার হয়ে এই বোলার। প্রত্যাশা ছিল প্রথম ম্যাচে অংশগ্রহণ করবে ইংল্যান্ডের বিরুদ্ধে যে টি-20 ম্যাচ শুরু হয়েছে, এবং দ্বিতীয় টি-20তেও আমরা তাকে পাইনি, তবে আজ তৃতীয় যে টি-20 সেই টি-20তে আজ নেমেছে 437 দিন পর, এবং এই 437 দিন পর ময়দানে ফেরার পর অন্য একটা অনুভূতি নিয়ে কিন্তু নামতে হয়েছে মোহাম্মদ শামিকে। কারণ তাকে এই যে চ্যালেঞ্জ নিতে হবে, এবং আগামী দিনে তার ফিটনেসটাকে ধরে রাখতে হবে, তার পাশাপাশি বিশ্ব যে চ্যাম্পিয়নশিপ রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট, তাকে সেখানে কিন্তু নিজেকে যদি জায়গা করে নিতে হয়, তাহলে কিন্তু আজকে অনেকটাই নাপি তুলে তাকে বোলিং করতে হবে, নিখুঁত বোলিং করতে হবে, উইকেট এবং রান দুটো একদিকে যেমন উইকেট নিতে হবে, তার পাশাপাশি রানও কম দিতে হবে, অর্থাৎ ইকোনমিকটা যেন তার ঠিক থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নির্বাচকদের মুখে কিন্তু একটা তিনি ঝামাক ঘষে দিতে পারেন, কারণ অসুস্থতার কারণে অসুস্থতার অভিযোগ তুলে তাকে কিন্তু বেশ কয়েকবার দলে নেওয়া হয়নি বা দলে তাকে স্থান দেওয়া হয়নি, কিন্তু তার কারণে কিন্তু ক্রমশ চাপ পড়েছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানসিক ভাবেও কিন্তু অনেকটা ভেঙে পড়েছিল মোহাম্মদ শামি। প্রথম দুটো টি-20 ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে নামতে পারেনি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সিরিজ ভারতীয় দলের যখন 2-0 সিরিজ জিতে নিয়েছে, সেই জায়গায় তৃতীয় টেস্টে কিন্তু মোহাম্মদ শামিকে সুযোগ দেওয়া হলো এবং অর্শদীপ সিং এর জায়গায়, এবং সেই জায়গা থেকেই কিন্তু তাকে নিংড়ে দিতে হবে এবং প্রমাণ করে দিতে হবে যে মোহাম্মদ শামি কিন্তু এখনো ফুরিয়ে যায়নি। বাংলার এই বোলারটি এখনো কিন্তু ভারতের জন্য অনেক কিছু করার কিছু রয়েছে, এবং তার ভেতরে অনেক কিছু রয়েছে। নির্বাচক বাস থেকে শুরু করে দলীয় অভ্যন্তরীণ যে কোণঠাসা বা দলীয় অভ্যন্তরীণ যে অন্তঃকন্দল, তার কারণে তাকে যে বাইরে রাখা হয়েছে, সেটা কিন্তু আজ তাকে রাজকোটে প্রমাণ করে দিতে হবে মোহাম্মদ শামিকে এই সুযোগের মধ্যে। তাই ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ মোহাম্মদ শামি এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরলো আন্তর্জাতিক মাঠে ক্রিকেট ময়দানে 437 দিন পর, এবং তৃতীয় টি-20তে দলে ফিরলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। খেলা জমে উঠবে এমনটাই আশা করছেন বিশেষ করে ক্রীড়া সাংবাদিক থেকে শুরু করে বিশেষজ্ঞরা। ছোট্ট একটা বিরতি নিয়ে নেবো, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।